গত পর্বে দেখেছিলে আমার সন্দীপের কথা খুব মনে পড়ায় আমি প্ল্যান্টেড করে সন্দীপকে ডাকি। তারপর তুই যদি আমাকে কোনো কারণ ছাড়া ডেকে থাকিস তাহলে তোর মৃত্যু অনিবার্য। তুই এরকম করে কেন কথা বলছিস? মানুষ মারা যাওয়ার পর আর আগের মতো থাকে না, আর চরিত্র সব পাল্টে যায়। যাওয়ার পর পরিবর্তন হয়ে যায়। ওসব ছাড়, তুই আমাকে কেন ডেকেছিস সেটা বল। কথা খুব মনে পড়ছিল রে, তাই আমি ডাকলাম। তুই আমাকে এই কারণের জন্য ডেকেছিস? তুই জানিস কারোর ডাকে আমাকে সারা দিয়ে আসতে গেলে কত যন্ত্রণা ভোগ করতে হয়। তুই আমাকে আর কোনোদিন ডাকলেও আমি আর আসতে পারবো না। চিরবিদায় বন্ধু, চিরবিদায়। যাস না প্লিজ, কথা ছিল তোর সাথে। কথা প্লিজ যাস না। তারপর হঠাৎ করেই চোখের নিমেষে আমি দেখতে পেলাম সন্দীপ উধাও হয়ে গেল। তারপর ফোনের দিকে চোখ যেতেই আমি দেখতে পেলাম সন্দীপের ফটোটা আবারও ফোনের মধ্যে চলে এসেছে। মনটা খুব খারাপ হয়ে গেল। আমি জানি আর কোনোদিনও সন্দীপকে দেখতে পাবো না। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।